অবশেষে 6 দিনের মাথায় ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে রাজ্যে এসে পৌঁছালো সপ্তর্ষির নিথর দেহ। আগরতলার রামনগর এলাকার বাসিন্দা সপ্তর্ষি দাস মা বাবার একমাত্র সন্তান। সপ্তর্ষি উত্তরপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। ডাক্তারি পড়ুয়া সপ্তর্ষি দাস সহ মোট 4 জন এমবিবিএস পড়ুয়ার মৃত্যু হয় উত্তরপ্রদেশের আমরোহা জেলার দিল্লি লখনউ জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে সপ্তর্ষিদের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় 4 বন্ধুর। দেশ জুড়ে বিপর্যস্ত বিমান পরিষেবা। এই পরিস্থিতিতে সপ্তর্ষির মৃতদেহ রাজ্যে নিয়ে আসার ক্ষেত্রে দেখা দেয় বড় সমস্যা। বাধ্য হয়ে পরিবারের লোকজন ফ্রিজার অ্যাম্বুলেন্স করে সপ্তর্ষির মৃতদেহ রাজ্যে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করে। রবিবার গুয়াহাটি এসে পৌঁছায় ফ্রিজার অ্যাম্বুলেন্স। সোমবার দুপুরে সপ্তর্ষির নিথর দেহ নিয়ে ফ্রিজার অ্যাম্বুলেন্স পৌঁছায় রামনগর স্থিত তার নিজ বাড়িতে। সপ্তর্ষির মৃতদেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। সপ্তর্ষিকে অন্তিম শ্রদ্ধা জানাতে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মা বাবার একমাত্র সন্তান ছিল সপ্তর্ষি। স্বাভাবিকভাবেই একমাত্র সন্তানের মৃত্যুর ঘটনার চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। বিমান পরিষেবার বেহাল অবস্থার কারণে সপ্তর্ষির মৃতদেহ রাজ্যে নিয়ে আসার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। অবশেষে 6 দিনের মাথায় সপ্তর্ষির মৃতদেহ রাজ্যে এসে পৌঁছালো। মুখ্যমন্ত্রী সপ্তর্ষির আত্মার সদ্গতি কামনা করেন, পাশাপাশি পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করেন। এক এক সময় এক একটা খবর আসছে যে গাড়িতে ছিল প্রায় 4 জনের মতো, 4 জনেই মানে মোস্ট প্রবাবলি 4 জনই মারা গেছে। এর মধ্যে ত্রিপুরার যে সপ্তর্ষি দাস রামনগর একে বাড়ি, নিজে শুনলাম ওর বাবা LIC-তে চাকরি করে, আর মা অবোধয় শিক্ষিকা টিচার। তো একই সন্তান, এর থেকে দুঃখজনক ঘটনা কি হতে পারে।